আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। দেশের চিকিৎসক, বাহিরের চিকিৎসক, উন্নত ট্রিটমেন্ট, কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। যত বড় চিকিৎসক আসুক না কেন, যত ভালো ট্রিটমেন্ট হোক না কেন, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এবং মারা যাওয়ার সাথে সাথেই আমাদের সওয়াল জবাব শুরু হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন হাসপাতালে ছিলেন, সাংবাদিকরা সকল নিউজ প্রচার করেছে তিনার কি অবস্থা স্বাস্থ্যের। জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয়তো বা আর কেউ দেখেনি, পাইনি। সৌভাগ্যবান তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, তাদের সাথে আমাদের পার্থক্য হবে আমাদের জানাজার দিন। যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদেরকে কষ্ট দেয়, আমাদের জানাজা এবং তাদের জানাজার মধ্যে পার্থক্য দেখা যাবে। যারা এতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, তাদের জানাজা আর তিনার জানাজা পার্থক্য করে দিয়েছে কে সফল। মুহতারাম হাজরিন, সকল নিউজ আমাদের সামনে চলে এসেছে। জানাজা হয়েছে, জানাজার পর তিনাকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরের পাশে কবর দেওয়া হয়েছে। এতটুকু পর্যন্ত নিউজ আমরা জানি, আমরা দেখেছি। কিন্তু মাটি দেওয়ার পরে কি হয়েছে সেই নিউজ দুনিয়ার কোনো সাংবাদিক কখনো বের করতে পারে নাই, পারবেও না। মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে, তখন আমাকে সওয়াল জবাব করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুক, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার দিন কি, যেই ব্যক্তিকে তোমাদের সামনে পাঠানো হয়েছে তিনি কে? দুনিয়াতে আল্লাহ তাআলা আগ থেকেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। পরীক্ষার প্রশ্ন দুনিয়াতে যখন কেউ আগের থেকে পেয়ে যায়, নিশ্চিতভাবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কিন্তু স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো পরীক্ষার প্রশ্ন আগ থেকে ফাঁস করার কোনো নিয়ম নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরকালীন জীবনের প্রথম প্রশ্ন, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই প্রশ্ন তোমাদেরকে করা হবে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ। আমরা তো মনে করছি তোমার রবকে, সেটার উত্তর আমরা সকলেই জানি, আমাদের রব আল্লাহ। যখন জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, আমরা জানি আমাদের দিন ইসলাম। যখন জিজ্ঞেস করা হবে অমুক ব্যক্তিকে, আমাদের নবীকে সামনে রেখে, তখন আমরা বলবো তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মনে করছি আমাদের মুখস্থ আছে, আমরা সেটা পারবো। কিন্তু মুহতারাম হাজরিন, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন দুনিয়াতে শুধু মুখস্থ করে গেলে হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় যদি রবকে চিনতে পারি, রবকে বন্ধু বানাতে পারি, রবের গোলামি করতে পারি, তখন আমি গণ্ড মূর্খ হলেও সেই দিন আরবিতে আমি আমার প্রশ্নের উত্তর আরবিতে সুন্দরভাবে দিতে পারব। দুনিয়াতে থাকা অবস্থায় যে দিন ধর্ম আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই ধর্মের মধ্যে যদি আমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, সেই ধর্মের প্রত্যেকটা বিধান যদি আমি মেনে চলি, তাহলে আমি একবারে গণ্ডমূর্খ হলেও সেদিন আমি আরবি প্রশ্নের উত্তর দিতে পারবো। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আমার নবীকে মুহাব্বত করে থাকি, আমার নবীর প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নাহ যদি আমি পালন করি, সেই দিন আমি আমার নবীকে দেখে আমার নবীর পরিচয় আমি দিতে পারব। যদি আমার রবকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় না চিনি, রবের হুকুম না মানি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করি, নবীকে ভালো না বাসি, নবীর আদর্শ নিজের মধ্যে যদি বাস্তবায়ন না করি, যতই মুখস্থ করি,
সেই দিন হা হা লা আদরি, সেই দিন সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার কিয়ামতের দিন, মৃত্যুর পরে সাথে সাথে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে, তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি তোমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতটুকুন প্রস্তুতি গ্রহণ করেছো, তুমি নিজের ফিকির, নিজের চিন্তা তুমি করো। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার কৃতকর্ম সম্পর্কে সব কিছু আল্লাহ তাআলা জানেন। তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই কিছু তুমি করছো, তোমার সকল কর্মের খবর আল্লাহ তাআলা জানেন, সব খবর আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে